জঘন্য ব্যাটিং, বিদঘুটে ব্যাটিং, চরম লেভেলের খারাপ ব্যাটিং। কেন এই কথাগুলো বলছি আপনি অবশ্যই বুঝতে পেরেছেন কেন। টেস্টেও এর থেকে অনেক ভালো ব্যাটিং করেছে বাংলাদেশ দল। এই ব্যাটিং লাইন আপ নিয়ে আপনি বিশ্বকাপে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে হারাবেন, যেখানে 23 বলের ভিতরে কোনো বাউন্ডারি মারতে পারেনি। পাওয়ার প্লের ভিতরে পাওয়ার প্লেতে আমাদের চারটা উইকেট যেখানে পড়ে যায়, যেখানে 24 বলের মাথায় যে একটা বাউন্ডারি মারে, টপ অর্ডারে 4 ব্যাটসম্যান পাওয়ার প্লের ভিতরে আউট হয়ে যায়। এই ব্যাটিং লাইন আপ নিয়ে আপনি বিশ্বকাপে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে হারাবেন, যারা কিনা বিশ্ব চ্যাম্পিয়ন, তাদের হারিয়ে আপনি সেমিফাইনালে যাবেন? এত সোজা? দেখুন, আজকে বাংলাদেশের যে ব্যাটিংটা করলো, দর্শকরা চরম হতাশ। প্রতিটা উইকেট যাচ্ছিল আর দর্শকদের মুখ একবার মলিন হয়ে আসতেছিল। কত আশা নিয়ে তারা আজকে খেলা দেখতে এসেছে এবং গ্যালারি ফুল দেখাচ্ছিল, যেভাবে করে দর্শকরা উৎসাহ দিয়ে গেছে বাংলাদেশের ব্যাটসম্যান বোলারদের। কিন্তু বোলাররাও তেমন ভালো বল করতে পারেনি, লাইন লেন্থ সঠিকভাবে জায়গায় ফেলাতে পারেনি। তেমন ব্যাটসম্যানরা তো আরো বাজে, যেখানে তাদের ব্যাটসম্যানরা পাওয়ার প্লেতে 48 রান করেছে 6 ওভারে, একটা মাত্র উইকেট হারিয়েছে, সেখানে আমাদের চারটা উইকেট চলে গেছে। প্রথম উইকেটটা প্রথম ওভারে তানজিদ হাসান তামিম, তিনি বারবার ওই একই রকম শটে আউট হচ্ছেন, হাফ শট। তিনি ওই শটগুলো ফুল খেলতে পারতেছেন না, হাফ শটেই প্রতিবারই আউট হয়ে যাচ্ছেন। এবং আমাদের লিটন কুমার দাস, তিনিও কাট করতে যেয়ে আউট হয়ে গেছেন। মানে পুরনো যে রোগগুলো, সেই রোগগুলোই বারবার ফিরে আসতেছে। মানে সাদা বল আসলেই যেন কেমন যেন বিবর্ণ একটা বাংলাদেশকে দেখা যাচ্ছে, যে বাংলাদেশকে কেউ আশা করে না, সেই বাংলাদেশকেই দেখা যাচ্ছে। সাদা বলের ফরম্যাট পুরোটাই বাজে খেলতেছে বাংলাদেশ। সামনে যে বড় বড় বৈশ্বিক টুর্নামেন্ট গুলো, সবই তো সাদা বলের, সেই সাদা বলের টুর্নামেন্ট গুলোই পুরো বাজে খেলতেছে। লিটন কুমার দাস থেকে শুরু করে তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন এবং আমাদের সাইফ হাসান, যিনি অন্তত টি20তে মানে সবাই আশা আকাঙ্ক্ষা যে তিনি অন্তত ভালো খেলবেন, 4 ফুলজুরি দেখাবেন, সে তিনিও হতাশ করেছে। সাইফ হাসান প্রথমে 8-9 বলের ভিতর কোনো রানই নিতে পারেনি। মানে এটা খুবই অবাক লেগেছে আমার কাছে, যে সাইফ হাসান প্রথমে নেমে বিধ্বংসী খেলেন, সেই সাইফ হাসান 8-9 বলে কোনো রানই নিতে পারলো না। কি অবাক! এরপরে একটা 4 মারলো, তারপরে আবার বোল্ড আউট হয়ে গেল। কি জঘন্য আউটগুলো! এটা দেখলে চোখেরই একটা অশান্তি। বোলাররাও বাজে বল করেছে, লাইন লেন্থ আনতে পারেনি, তেমন উইকেট টাইমলি তুলতে পারেনি। একমাত্র মুস্তাফিজুর রহমান ছাড়া আর কেউই ভালো বল করতে পারেনি। তা না হলে আয়ারল্যান্ডের মতো টিম 181 রান করে ফেলে, এটা মাইন্ড ব্লোয়িং। এটা অনেক হিউজ টার্গেট, কিন্তু মিরপুরের মাঠে 160-50 এটা ঠিক আছে, কিন্তু 180, তার মানে এটা হিউজ টার্গেট। বাংলাদেশ ওখানেই ম্যাচটা হেরে গেছে। এবং এই বড় টার্গেটে বাংলাদেশ কেমন ব্যাট করে, কেমন শুরু করে, সেটাই কিন্তু দেখার বিষয় ছিল। কিন্তু ডাহা ফেল মারছে, আমাদের টপ অর্ডার ডাহা ফেল মারছে, কিছু বলার নেই। দর্শকরা হতাশ, আমিও হতাশ। আপনি কেমন লাগছে অবশ্যই জানান, ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।